আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পৃথিবীব্যাপী সবার জন্য একটা মহামূল্যবান জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে, যেটার নাম হচ্ছে আল্লাহর দয়া। এই জিনিসটিকে আমরা একটা হাদিস আর একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমরা সেটা প্রকাশ করলেই কতটুক আল্লাহর দয়া, এর পরিমাণ কত, এর ওজন কত, আসলেই কি সেটা পরিমাপযোগ্য নাকি পরিমাপের বাইরে আল্লাহর দয়া, আমরা সেটা স্পষ্টতর একটা ধারণা পাবো ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলু আহাদাম মিনকুম আমালাহুল জান্নাহ ওয়ালা ইয়াজিরুহু মিনান নার ওয়ালা আনা। মিশকাতে হাদিসটি 2372 নম্বরে এসেছে। রাসূল বলছেন যে তোমাদের কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না তার আমল দ্বারা, এবং জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করতে পারবে না তার আমল দ্বারা। মানুষ সালাত আদায় করে, হজ করে, যাকাত দিয়ে, দান সাদকা করে, সত্য কথা বলে, হালাল রুজি ভক্ষণ করে, হারামকে বর্জন করে, এই যে যতগুলো ইবাদত রয়েছে, আমল রয়েছে, এই সকল আমল মানুষ পরিপূর্ণভাবে করে শুধুমাত্র আমল দিয়ে জান্নাতে যাবে এবং জাহান্নাম থেকে নিজেকে ঠেকিয়ে রাখবে, এটা মানুষের পক্ষে সম্ভবপর নয়। এমনকি রাসূল বলছেন যে ওয়ালা আনা, আমি নবীও আমার আমল দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না। তাহলে কি করতে হবে? ইল্লা বিরহমাতিল্লাহ। জান্নাতে যেতে হলে আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর রহম ছাড়া কোন ব্যক্তি তার নিজস্ব আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। তাই আইয়ুব আলাইহিস সালাতু সালাম আল্লাহকে বলছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু, তার রবকে ডেকে বলছেন, আল্লাহকে ডেকে বলছেন, আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ওহে আমার রব, আমি খুব কষ্টে পড়েছি, সকল প্রকারের রোগ বালাই আমাকে চেপে ধরেছে, আমি এখন বর্তমান খুব কষ্টে দিন অতিবাহিত করছি। ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি হচ্ছ দয়াশীলের সবচেয়ে বড় দয়াশীল। তোমার দয়া যদি এখন না পাই, তাহলে আমার এই কঠিন অবস্থা থেকে উত্তরণের কোনো উপায় নেই। অতএব আপনি আমাকে একটু দয়া করো। আইয়ুব আলাইহিস সালাতু সালাম সেই আমাদের নবী মুহাম্মাদের কত আগের নবী, নবী মুহাম্মাদের কত আগের নবী। আরো একটি জিনিস আমাদের পরিষ্কারভাবে বুঝে রাখতে হবে যে শুধুমাত্র দয়া আমাদেরকেই কামনা করতে হবে এমনটি নয়। আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে পৃথিবীর সর্বশেষ মানুষ যে পৃথিবীতে আসবে, তাকেও আল্লাহর দয়া নিয়ে এই পৃথিবী থেকে যেতে হবে। তাহলে জাহান্নাম থেকে নিজেকে ঠেকিয়ে রাখার একটা উপায় পাবে এবং জান্নাতে প্রবেশ করার সার্টিফিকেট পাবে, যদি আল্লাহর দয়া উপার্জন করে যেতে পারে। আমরা দেখব আল্লাহর দয়া কতটুক, আমরা দেখব আল্লাহর দয়া কতটুক, যেই দয়া ছাড়া মানুষ তার দান সাদকা, নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম এইগুলোকে কেন্দ্র করে যে আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না, জাহান্নাম থেকে ঠেকিয়ে রাখতে পারবে না, তাহলে আল্লাহর দয়া কতটুকু, কিভাবে আল্লাহ আমাদেরকে দয়া করবে, আমরা আজকে সেটা দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা কাদাল্লাহুল খালাকা কাতাবা কিতাবান ফাহুয়া ইনদাহু ফাওকা আরশিহি ইল্লা রাহমাতি সাবাকাত গাদাবি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ যখন ইচ্ছা করলেন যে মাখলুক সৃষ্টি করবেন,
মানুষ সৃষ্টি করবেন, আমাদেরকে পৃথিবীতে পাঠাবেন, এই কথা যখন আল্লাহ ইচ্ছা পোষণ করলেন, তখন তিনি একটা সংবিধান লিখলেন, তখন তিনি একটা বই লিখলেন, তখন তিনি একটা নীতিনামা লিখলেন, আইন কানুন লিখলেন। লিখে তিনি আল্লাহ যে আরশে থাকেন, সপ্তম আকাশের উপরে যে আরশ রয়েছে, ওই কাগজটিকে সংরক্ষণ করে আরশের উপরে আল্লাহ রেখে দিলেন। ওই সংবিধানকে, ওই নীতিটাকে আরশের উপরে আল্লাহ সম্মানজনক স্থানে সুন্দর করে সংরক্ষণ করে লিখে দিলেন। কি লিখলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই লিখছেন, ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি, আমার রাগ যতটুক তার চাইতে আমি আল্লাহর দয়া আরো বেশি। আল্লাহর নীতিতে, আল্লাহর সংবিধানে আল্লাহ নিজেই লিখে দিলেন, আমার রহমত আমার রাগকে অতিক্রম করে চলে গেছে। আমি যতটা রাগী তার চাইতে বেশি আমি আল্লাহ দয়া করি। আমি যতটা শাস্তি দিই বান্দাকে, তার চাইতে বেশি আমি আল্লাহ ক্ষমা করি। আমি যতটা আমার বান্দাকে অপরাধী বানাই, তার চাইতে বেশি আমি আল্লাহ আমার বান্দাকে মুক্তি দেই। তাহলে আল্লাহর রাগ যত বেশি, আল্লাহর ক্ষমা তার চাইতে আরো বেশি। রাগ যতটুক, শাস্তি যে গতিতে যায়, ক্ষমা তার চাইতে দ্রুত গতিতে যায়। কত দ্রুত গতিতে যায় আমরা সেটাও দেখবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাল্লাহা মিআতু রাহমা আনজালাল্লাহু মিনহা রাহমাতান ওয়াহিদাতান। আল্লাহ 100টি, পুরোপুরি 100টি দয়া সৃষ্টি করলেন। পুরো 100টি দয়া সৃষ্টি করে বলছেন, আনজালাল্লাহু রাহমা ওয়াহিদাতান। পৃথিবীবাসীর কাছে আল্লাহ একটা রহমত নাজিল করলেন, একটা দয়া নাজিল করলেন। কাকে দিলেন? বাইনাল জিন। আল্লাহ 100টি দয়া সৃষ্টি করেছেন। 100টি দয়া সৃষ্টি করে একটি দয়া পৃথিবীতে নাজিল করেছেন, পাঠিয়েছেন। 100টি দয়া কে কে পেয়েছে? জিন জাতি পেয়েছে, মানুষ জাতি পেয়েছে, ওয়াল বাহাইম প্রাণী জাতি পেয়েছে, ওয়াল হাওয়াইম কীট পতঙ্গ পেয়েছে। তাহলে একটা দয়ার অংশীদারিত্ব 4 শ্রেণীর মানুষ। 1, জিন জাতি পেয়েছে ওই দয়ার কিছু অংশ। 2, মানুষ জাতি পেয়েছে ওই দয়ার কিছু অংশ। 3, প্রাণীকুল পেয়েছে ওই দয়ার কিছু অংশ। 4, পিপিলিকা কীট পতঙ্গ যেগুলো রয়েছে এগুলো পেয়েছে কিছু দয়ার অংশ। এই একটি দয়ার মহব্বত কত! গাভী যখন বাচ্চা দেয়, তখন দেখেন একটা দয়ার মহব্বত পেয়ে বাচ্চাকে চেটে চেটে পরিষ্কার করে। গাভী কখনো বাচ্চাকে লাথি মেরে সরিয়ে দেয় না যে তোমার গায়ে নোংরা লেগে আছে, আমি এগুলো পরিষ্কার করতে পারবো না, তোমাকে আমি আমার দুধ পান করতে দেব না, একথা গাভী কখনো বলে না। পাখি যখন বাইরে যায় খাবার ভক্ষণ করে, খাবার ভক্ষণ করে মুখে করে খাবার নিয়ে এসে সেই খাবার তার বাচ্চাকে মুখ দিয়ে আবার খাইয়ে দেয়। মানুষ যখন সন্তান লালন পালন করে, কিছু হলে সন্তানকে আব্বু আম্মু বলে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে চুমো খায়। মুরগিগুলো আমরা দেখি যখন ওপর দিয়ে কোনো চিল বা কোনো বাজ পাখি উড়ে যায়, দুটি ডানা মেল করে দিয়ে সকল বাচ্চাকে সংরক্ষণ করে রাখে। এগুলো কি কারণে? পৃথিবীতে আল্লাহ যে একটা দয়া দিয়েছে, ওই একটা দয়া। ছেলে তার পিতাকে এমন ভালোবাসে, পিতার কিছু হয়ে গেলে ছেলে নিজে আত্মহারা হয়ে যায়। ছেলের কিছু হয়ে গেলে পিতা অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে যায়। স্বামীর কিছু হয়ে গেলে স্ত্রী বাঁচে না, স্ত্রীর কিছু হয়ে গেলে স্বামী উন্মাদ হয়ে যায়। এগুলো কিসের তুলনা? এগুলো হচ্ছে পৃথিবীতে আল্লাহ যে 100টি দয়ার মধ্যে একটি দয়া দিয়েছে, ওই একটি দয়ার এগুলো তুলনা। তাহলে আল্লাহর কাছে কতটি আছে? আল্লাহর কাছে আরো 99টি দয়া রয়েছে। এবার আপনি বলুন, এবার আমি একটু চিন্তা করি, একটা দয়া পেয়ে সারা পৃথিবীর
এতগুলো প্রাণী, মানুষ, জিন জাতি, কীট পতঙ্গ যদি একে অপরকে এত মহব্বত ভালোবাসা করতে পারে, তাহলে যেই আল্লাহর কাছে আরো 99টি দয়া আছে, যেই আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন শুধু তার ইবাদতের করার জন্য, যেই আল্লাহ মানুষকে সৃষ্টি করে মানুষকে সুখে রাখার জন্য হুর তৈরি করলেন, মানুষকে সুখে রাখার জন্য জান্নাত তৈরি করলেন, মানুষকে সুখে রাখার জন্য যেই আল্লাহ নদীর নহর প্রবাহিত করে দিলেন, যেই আল্লাহ শরাবের নহর প্রবাহিত করে দিলেন, যেই আল্লাহ দুধের নহর প্রবাহিত করে দিলেন, সেই আল্লাহ আরো 99টি দয়া নিজের কাছে রেখে দিলেন শুধুমাত্র বান্দাকে দয়া করার জন্য। তাহলে সেই আল্লাহ আমার আপনার প্রতি কত দয়াশীল, চিন্তাও করতে পারবো না। এতটুকু দয়া আল্লাহ রেখে দিলেন আমার জন্য, এত দয়া আল্লাহ রেখে দিয়েছেন আপনার জন্য। তো আমি একটু চিন্তা করি তো, যেই আল্লাহর একটা দয়ার 4 ভাগের 1 ভাগ পেয়ে পৃথিবীর প্রতি আমার এত দয়া, এত মায়া, এত মহব্বত, সেই আল্লাহ আমার জন্য আরো 99টি দয়া নিজের কাছে গচ্ছিত রেখে দিয়েছেন। তাহলে সেই আল্লাহর দয়া আমার প্রতি কতটুক, এরপরও আমি আল্লাহর অকৃতজ্ঞ বান্দা কেন? এরপরও আমি আল্লাহর নাফরমান বান্দা কেন? এরপর আমি জানার পরে আল্লাহর সেই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় না করে নিজেকে নাফরমানিতে ডুবিয়ে রেখেছি কেন? আল্লাহ তো প্রকাশ করে দিয়েছেন আমাকে কতটি দয়া দিয়েছেন, আর আল্লাহ নিজের কাছে কতটি দয়া রেখেছেন। এটা তো আমিও জানছি, আপনিও জানছেন, সবাই জানছি। এরপরেও আল্লাহর একটু দয়ার ভিখারি আমরা হই না কেন? আমরা তো একাধিক দিন শুনেছি রাত্রের শেষ প্রহরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন, দুনিয়ার আকাশে নেমে এসে বলেন, কে আছো অপরাধী, অপরাধ করেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করে দিব। কে আছো পাপী, পাপ করেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত ব্যক্তি, আমার কাছে চাও, আমি তোমার অভাব দূর করে দিব। কই, আমরা তো একদিনও শুনি না। আমাদের অভ্যাস, মানুষের অভ্যাস, এক কথা যদি একজনকে বারবার বলা হয়, বারবার বলা হয়, তাহলে মানুষ বিরক্ত বোধ করে। আল্লাহর অভ্যাস, ওই যে 99টা দয়া আছে, আল্লাহর অভ্যাস, এক কথা যদি মানুষ আল্লাহকে বারবার বলে, আল্লাহ আরো আনন্দিত হন, আরো আল্লাহ খুশি হন। বারবার আল্লাহকে বলছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যত বলছে আল্লাহ তত আনন্দিত হচ্ছেন, যত বলছে আল্লাহ তত খুশি হচ্ছেন। আল্লাহ অপরাধ করেছি, ক্ষমা করে দাও। আল্লাহ এতদিন এত রক্ত নামাজ পড়েনি, তুমি মাফ করে দাও। আল্লাহ ততই খুশি হচ্ছেন, ততই মাফ করছেন, ততই গুনাহগুলোকে নেকিতে পর্যন্ত পরিপূর্ণ করে দিচ্ছেন। সারা জীবনে 2000 কোটি গুনাহ করেছি, গুনাহ করতে করতে এত গুনাহ করেছি, এখন গুনহার গণনার শেষ নেই। এখন বুঝতে পেরেছি, বুঝতে পেরে আল্লাহর কাছে গুনাহ খাতা মাপ চাচ্ছি, মাপ চাইতেই আছি, মাপ চাইতেই আছি, মাপ চাইতে আছি। আল্লাহ এত খুশি হন, এত খুশি হন, মাফ তো করেন। যত কোটি কোটি গুনাহ করেছি, ওই গুনাহগুলোকে আল্লাহ আবার কোটি কোটি নেকিতে রূপান্তরিত করে দেন। এটা হচ্ছে আল্লাহর কাছে 99টি দয়া আল্লাহ রেখে দিয়েছেন। এগুলো তো আমরা বহু শুনেছি, আজকে যে নতুন শুনছি এমনটা কিন্তু নয়, আজকে যে প্রথম শুনছি এমনটা কিন্তু নয়। কিন্তু আমাদের মনের ভিতরে এই কথাটা নেই। আল্লাহর একটা দয়া 4 শ্রেণীর মানুষকে অন্তর্ভাগ করে দিয়েছেন, তার ভিতরে আমরা মানুষ এক শ্রেণী। ওই 4 ভাগের 1 ভাগ দয়া পেয়ে পৃথিবীর প্রতি এত মায়া, সম্পদের প্রতি এত মায়া, স্ত্রী ছেলে পরিবারের প্রতি এত মায়া। যেই আল্লাহর কাছে আরো 99টি আছে, সেই আল্লাহ আমার প্রতি আরো কত মায়া রেখেছেন, দয়া রেখেছেন। কিভাবে রেখেছেন? মাঝে মাঝে এই কথাটি চলে আসে, 1 সেকেন্ডের জন্য আল্লাহ যদি অক্সিজেন বন্ধ করে দেয়, তাহলে 1 সেকেন্ডের ভিতরে আমাদের মরা শেষ। 99টি দয়া। 1 সেকেন্ডের জন্য যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যতগুলো সম্পদ রয়েছে, প্রাকৃতিক সম্পদ দেওয়া যদি 1 সেকেন্ডের জন্য বন্ধ করে দেয়, তাহলে আমাদের খেলে 1 সেকেন্ডের জন্যই শেষ। 1 সেকেন্ডের ভূমিকম্পতে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করেন, তাহলে 1 সেকেন্ডে আমাদের এই পৃথিবী শেষ। আমরা মানুষ দেখে কাজ করি, শিখে কাজ করি, বুঝে কাজ করি, কমান্ড দিয়ে কাজ করি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু কুন বললেই হয়ে যায়। অতএব
প্রিয় উপস্থিতি, যেই মাহাব্বত নিয়ে, যেই ভালোবাসা নিয়ে, যেই মনের টান নিয়ে, আগ্রহ নিয়ে এই পৃথিবীর প্রতি এত আকৃষ্ট, এত লোভ, এত লালসা, এত মায়া, সেই মহব্বতের চাইতে 99 গুণ বেশি মহব্বত আমার আল্লাহ আমার প্রতি রেখেছেন। অতএব ওই শুকরিয়া বা কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য নিজেকে সর্বদা প্রস্তুতি গ্রহণ করি, নিজে একটু শুকরিয়া আদা করি। আল্লাহ তুমি আমার জন্য এতটা দয়া রেখেছো, আল্লাহ তুমি আমার জন্য এত মহব্বত রেখেছো, আল্লাহ তুমি আমার জন্য এত করুণা, এত ক্ষমা রেখেছো। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটি হাদিসে যাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশকাতের 2257, বুখারী এবং মুসলিমের 2367, লাউ ইয়ালামুল মুমিনু মা ইনদাল্লাহি মিনাল উকুবাতি মা তামআ বিজান্নাতিহি আহাদান। মুমিন ব্যক্তি যদি জানতো যে আল্লাহর কাছে কত প্রকারের, কত ক্ষমতাশীল, কত কঠিন শাস্তি অপেক্ষা করছে, মুমিন ব্যক্তি কথা বলছেন, মুমিন যারা ঈমান এনেছে, যারা পরহেজগার, এরা যদি জানতো আল্লাহর কাছে কত কঠিন শাস্তি রয়েছে, আল্লাহর কাছে কত ভয়াবহ শাস্তি রয়েছে, আল্লাহর কাছে কত জুলুম, অত্যাচার, কঠিনতম অপরাধের আযাব রয়েছে, তাহলে এরা কখনো জান্নাতের আশা করতো না। আল্লাহর কাছে এত প্রকারের শাস্তি, এত কঠিন শাস্তি, এত কঠিন পানিশমেন্ট রয়েছে, মুমিন ব্যক্তি আর জান্নাতের আশা করতো না। কি করত? আমার এত অপরাধ, আমার এত ভুল, আমার এত পাপ করেছি, এত পাপ, এত ভুল নিয়ে জান্নাতের আশা আসলে করা যায় না। আবার একই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ ইয়ালামুল কাফিরু মা ইনদাল্লাহি মির রাহমাতি মা কানাহুল জান্নাতা। যারা অস্বীকারী, যারা কাফের, এরা যদি জানতো আল্লাহর কাছে কত দয়া রয়েছে, এরা যদি জানতো আল্লাহর কাছে কত রহমত রয়েছে, তাহলে এরা একেবারে নিশ্চিত হয়ে যেত যে আল্লাহর দয়া নিয়ে আমি জান্নাতে চলে যাব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য, বান্দার প্রতি করুণা করার জন্য জান্নাতের মতো একেবারেই নিয়ামত পরিপূর্ণ জিনিস তৈরি করে রেখেছেন। আল্লাহর উদ্দেশ্য কি? আমরা বহু শুনেছি। আল্লাহর উদ্দেশ্য যখনই ফেরেশতাদেরকে ডেকে তিনি বললেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, মানুষ পাঠাতে চাই যারা ইবাদত করবে। এটাই উদ্দেশ্য। উদ্দেশ্য এটা নয় যে পৃথিবীতে মানুষ পাঠাবো তারা মারামারি করবে, তারা ইবাদত থেকে বিমুখ থাকবে, তারা সত্য থেকে বিমুখ থাকবে, তারা হালাল থেকে বিমুখ থাকবে। এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য ইবাদত করবে, ভুল করবে, আর আমি আল্লাহ ক্ষমা করব। এই ক্ষমা করে আমি আল্লাহ জান্নাতকে একেবারেই পরিপূর্ণ করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এইরকম রহমত, এই দুটি কথা এক। মুমিন যদি জানতো যে আল্লাহর কাছে কত শাস্তি, কত কঠিন আযাব অপেক্ষা করছে, তাহলে সে জান্নাতের আশাবাদী হতো না। কারণ পাপের থেকে আমার যে নেকি, তার চেয়ে পাপই আমার বেশি। আর কাফির যদি জানতো যে আল্লাহর কাছে কত দয়া আছে, তাহলে আল্লাহর দয়া থেকে সে আর বিমুখ থাকতো না। মানে সব সময় ইস্তেগফার করতো, সব সময় আল্লাহর কাছে ক্ষমা চাইতো, সব সময় আল্লাহর কাছে তওবা তাসবিহ করতো। কেন? ওই যে ওই কথাটি যে আল্লাহ 100টি দয়া সৃষ্টি করে শুধুমাত্র একটা পৃথিবীতে পাঠিয়েছেন আর 99টা আল্লাহর কাছে রেখেছেন। তাহলে আমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, তাহলে আল্লাহ আমাকে অবশ্যই ক্ষমা করবেন। কিন্তু কাফের সেটা জানেই না, কাফের মধ্যে এটা নেই, ওর কলবে, ওর অন্তরে এটা নেই যে আল্লাহ তাকে ক্ষমা করতে পারে। আমরা বহু শুনেছি আজ, আমরা বহু শুনেছি ইতিহাস, আমরা বহুবার শুনেছি ওই ধরনের ওই যে ঘটনাগুলো। হাদিসটি আপনাকেও আমি বলি, হাদিসটি বুখারীতে রয়েছে, হাদিসটি মুসলিমে মিশকাতে রয়েছে 2370 আর 2260 নম্বর হাদিস। কি? এক ব্যক্তি কোনোদিন রাজুলুল্লাহ ইয়ামালু খায়রান কাত্তান, কখনো সে ব্যক্তিটি ভালো কাজ করেনি, আজীবন সে পাপ করেছে। ফালাম্মা হাদরাতিল মাউত, যখন তার মনে পড়লো যে আমাকে তো মৃত্যুবরণ করতে হবে,
মরণ থেকে তো আমার কোনো ছাড় নেই, তা আমি তো মরে যাব। আমি যে এতটা অন্যায় করেছি, আমি যে এত পাপ করেছি, আমি যে এত গুনাহ করেছি, আমাকে তো আল্লাহ ধরবেন, আল্লাহ তো আমাকে ছাড়বেন না। আর যখন ধরবেন তখন এমন শাস্তি দেবেন, যেই শাস্তি থেকে আমি এই শাস্তি থেকে পরিত্রাণ পেতে কখনো পারি না। তাহলে কি করতে হবে? এই মরার কথা স্মরণ করে তখন তার পরিবার বর্গকে ডেকে বলছে, আমি যখন মরে যাব তখন আমাকে আগুনে পুড়িয়ে দেবে, আগুনে পুড়িয়ে দিয়ে আমাকে সমুদ্রে ভাসিয়ে দিবে, অর্ধেক অর্ধেক দুনিয়া বাতাসে উড়িয়ে দেবে, যেন আল্লাহ আমাকে ধরতে না পারে। এই ঘটনা আমরা কতবার শুনেছি, বহুবার শুনেছি, আমাদের মুখস্থ রয়েছে। এই ঘটনা শুনতে শুনতে আমাদের শিশুকাল কেটে গেছে, যা এখনো শুনছি কেন? এটা হাদিস তাই শুনছি, কিন্তু এর ভিতর থেকে শিক্ষাটা কি? এর ভিতর থেকে শিক্ষাটা হচ্ছে আল্লাহর দয়া। এটা কোনোদিন ভাবিনি। আমার বয়স তো 30 বছর, 30 বছরে যদি আমি 30টা ভালো কাজ করে থাকি, তাহলে ৩০ 90টা খারাপ কাজ করেছি। তা আমাকে তো অনুশোচনা করতে হবে, আমাকেও তো নিজেকে শুধরে নিতে হবে। ওই হাদিসের মতো শিক্ষা নিয়ে পাপ করতে করতে যখন তার মনে পড়লো তাকে তো পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, মরণকে ঠেকানোর মতন কোনো ক্ষমতা, কোনো শক্তি পৃথিবীবাসীর নেই, তাহলে আমি যে অন্যায় করেছি আল্লাহর সাথে, এর হিসাবগুলো কি হবে? আল্লাহ কি আমাকে ছেড়ে দেবে? ছেড়ে তো দেবে না। তাহলে আমি মরে যাওয়ার পর হারিয়ে যায়, আল্লাহ আমাকে খুঁজে পাবে না। তখন আমার আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, বিল বাহার, সমুদ্রকে নির্দেশ দিলেন, তোমার ভিতরে ওই ব্যক্তির যা কিছু ছাই রয়েছে সব হাজির করো। হাজির করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকেও নির্দেশ দিলেন, হাজির হয়ে গেল, পরিপূর্ণ মানুষ সে গঠন হয়ে গেল। তাকে জিজ্ঞেস করলে, বলো তো তুমি কেন এটি করেছো? তখন তো সেই তার জবাব আমাদের মুখস্থ, পাপ করতে করতে এত পাপ করেছিলাম, অনুশোচনা হলো এই পাপ তো তুমি ছেড়ে দেবেন আল্লাহ, তোমাকে কি জবাব দেব? এই জন্য তোমার ভয়ে আমি এটা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের শেষ অংশে একেবারে পরিষ্কার বলছেন, আল্লাহ তাকেও ক্ষমা করেছিলেন। কেন? ওই যে আল্লাহর কাছে 99টি দয়া রয়েছে। এই দয়াটা কি কারণে হলো? ওই ব্যক্তিটি প্রকৃত পক্ষে তার ভুলগুলোকে অনুশোচনা করে শুধরে নিয়ে আল্লাহকে ভয় করতে পেরেছে, একবারে 100তে 100 আল্লাহকে ভয় করেছে। আল্লাহর ভয়ের কিঞ্চিত ঘাটতি তার সাথে ছিল না। কিন্তু আমরা এখন সকালে একবার ভয় করি, দুপুরে আর একবার ভয় বেরিয়ে যায়, দুপুরে করলে বৈকালে বেরিয়ে যায়, বৈকালে করলে রাত্রে বেরিয়ে যায়। আল্লাহর ভয় আমাদের ভিতরে থাকেই না। ভয় আসে, বারবার আসে না এমনটি নয়, কিন্তু বারবার বেরিয়ে যায়। এই ভয়টা আমাদের ভিতরে থাকে না। তার কারণ এই হাদিসের ওই ব্যক্তির শিক্ষা যে আল্লাহ তো আমাকে ছাড়বেন না, আমাকে তো মরতেই হবে, মরণ থেকে তো আমি রেহাই পাবো না, তাহলে এটার জন্য কিছু তো একটা করতেই হবে। ওর কাছে তাৎক্ষণিক এটা এসেছিল, তাই সে এটা করেছিল। কিন্তু একেবারে তাফসিরে স্পষ্ট তার বলছেন যে এই ব্যক্তিটি ছিল উম্মি, অর্থাৎ এই ব্যক্তিটি ছিল একেবারে অশিক্ষিত একজন ব্যক্তি। তার কাছে কোনো ইসলামের দাওয়াত ছিল না, ওর কাছে কোনো দ্বীন ইসলামের জ্ঞান ছিল না। ইবাদত করতে হবে, পূর্ববর্তী ভুলগুলোর ক্ষমা চাইতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেন। আমাদের কাছে এখন যতগুলো পদ্ধতি, কৌশল, দ্বীন ইসলামের জ্ঞান, আলো, কোরআন, সুন্নাহ আছে, ওই ব্যক্তিদের কাছে এসব কিছু ছিল না। এসব কিছু না থেকেই যার কারণে সে কোনো পথ পায়নি, পথ না পেয়ে তার কাছে নিজেকে প্রশ্ন করে এই পথটি সে বের করেছিল। কিন্তু বিশুদ্ধ যে ভয়, তার যে আকীদা, এই আকীদার কিন্তু 100তে 100 ভাগ সহি আকীদা ছিল আল্লাহর প্রতি ভয়। অতএব সেও ক্ষমা পেয়েছিল। আজও যদি আমি বলি আমার বয়স তো 80 বছর, আমি কি ক্ষমা পাবো? এতদিন তো হারাম খেয়ে এসেছি। আমার বয়স তো 40 বছর, আমি যদি 7 বছর বাদ দিই, যে 7 বছরে আমার জন্য নামাজ ফরজ হয়েছিল, তারপরেও তো 38 বছর। 10 বছরও যদি বাদ দিই, তারপরেও তো 30 বছর। 30 বছর ব্যাপী আমি আমার যত নামাজ কাজা করে রেখেছি, তারপরেও কি আমি ক্ষমা পাবো? ওই ব্যক্তি যদি ক্ষমা পেতে পারে, তাহলে আপনিও পাবেন। ওই ব্যক্তি যদি ক্ষমা পেতে পারে, তাহলে আমিও পাবো। কিন্তু আমাকে বলতে হবে যে আমি ওই ব্যক্তির মতন আল্লাহর প্রতি 100তে 100 ভয় রেখেছি কি না। যদি রেখে থাকি তাহলে অবশ্যই ক্ষমা পাবো, আর ওই রকম ভয় যদি না থাকে তাহলে ক্ষমা পাওয়ার সম্ভাবনা নেই, এ কথাই চূড়ান্ত। তবে আল্লাহর কাছে 199টি দয়া আছে, এই দয়ার কথা সর্বক্ষণের জন্য মনে রাখতে হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বান্দাদেরকে কত ক্ষমা করেন, কত দয়া করেন। বলছিলাম আল্লাহর কাছে কত দয়া রয়েছে। এই পৃথিবীর কাছে একটি দয়া, তাও 4 ভাগে বিভক্ত। যার 1 ভাগ পেয়েছে জিন জাতি, 1 ভাগ পেয়েছে মানুষ জাতি, 1 ভাগ পেয়েছে কীট পতঙ্গ, 1 ভাগ পেয়েছে প্রাণীকুল। এরা কত ভালোবাসে একে অপরকে, কত মহব্বত করে একে অপরকে। আর আল্লাহর কাছে আছে এর চাইতে আরো 99 গুণ বেশি দয়া। তাহলে আল্লাহ মানুষকে কত দয়া করেন, কত দয়া করবেন কিয়ামতের মাঠে। আরো একটি হাদিস আমরা যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হাদিসটি মিশকাতের 5556 নম্বর হাদিসে এসেছেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিচারের মাঠে কিয়ামতের দিন আল্লাহ বিনা হিসাবে 70,000 মানুষকে জান্নাতে প্রবেশ করাবেন, কোনো হিসাব নেবেন না। এখন এই 70,000 মানুষের ভিতরে কে পড়বে? পৃথিবীতে তো আর মানুষের কোনো গণতি নেই, অগণিত মানুষের ভিতর থেকে আল্লাহ 70,000 মানুষকে বেছে নেবেন, বেছে নিয়ে তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। বলবেন, যাও, এই 70,000 মানুষকে আমি হিসাব ছাড়াই জান্নাত দিলাম। আল্লাহর কাছে যে 99টি দয়া আছে, এই 99টি দয়ার ক্ষমতাতে আল্লাহ বলবেন, এই থামো, প্রত্যেককে 70,000কে যে আমি বিনা হিসাবে জান্নাতে দিলাম, প্রত্যেকে আরো 70,000 করে, এক একজন ব্যক্তি 70,000 করে মানুষকে তোমরা সাথে নিয়ে জান্নাতে চলে যাও। এটা হচ্ছে আল্লাহর 99টা দয়া। আল্লাহ সর্বশেষ এই 99টি দয়া দেওয়ার পরেও 70,000-এর প্রত্যেকের সাথে 70,000 করে দিয়ে দিবেন। এক একজনকে ক্ষমতা দিলাম, 70,000 তুমিও নিয়ে যাও, তোমাকেও দিলাম 70,000 তুমিও নিয়ে যাও, সবাই এরকম করে নিয়ে যাবে। শেষে আল্লাহর দয়া কত, আল্লাহ এভাবে খাবল তুলে আরো জান্নাতে দিয়ে দিবেন। কারণ আল্লাহর খাবল কত বড়। আজরাইল যে জান কবজ করছেন, এই তালাইমারিতে বসে থেকে জান কবজ করছেন, ওই সেকেন্ডে, যেই মিনিটে, যেই ঘন্টাতে, যেই সেকেন্ডে তালাইমারিতে বসে থেকে একজনের জান কবজ করেছে, সেই মিনিট, সেই ঘন্টাতে, সেই সেকেন্ডে ওই চীন, আমেরিকা, যুক্তরাষ্ট্র বসে থেকে আরেকজনের জান কবজ করছেন। তাহলে আজরাইলের হাত কত বড়, খাবল কত বড়, তাহলে আল্লাহর খাবল কত বড়। এগুলো হচ্ছে দয়া। এগুলো দয়ার প্রতি যদি একটু করুণা থাকে, নিজেদের কৃতজ্ঞতা বোধ থাকে, একটু চিন্তা থাকে, একটু ঈমান থাকে, তাহলে আমাদের নাফরমানিগুলো করার উচিত নয়। যদি এ সকল দয়ার কথা মনে রাখতে পারি, ভুল হয়েছে, আল্লাহ নিজেই ক্ষমা করার অঙ্গীকারবদ্ধ। ভুল করে ফেলেছি, বুঝতে পেরেছি, সেখান থেকে ফিরে আসবো, আল্লাহ আমাকে ক্ষমা করবেন, কারণ আল্লাহর আমি খাস বান্দা। আল্লাহ এই কথাটি বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সূরাতুল জুমার 53 নম্বর আয়াতে বলছেন, হে আমার ইবাদতকারী বান্দা, আমরা যারা আছি কম বেশি সবাই আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, কিতাবকে বিশ্বাস করি, দ্বীন ইসলামের প্রতি অটল আছি। আল্লাহ বলছেন, হে আমার ইবাদতকারী বান্দারা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নফসের উপরে জুলুম করেছো, নিজের উপরে অন্যায় করে ফেলেছো, সালাত ছেড়ে দিয়ে পাপ করেছো, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তুমি জীবনে যত গুনাহ করেছো, তোমার সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করার জন্য ওয়াদাবদ্ধ আছি। কি করতে হবে? আল্লাহর নাফরমানি থেকে বেরিয়ে এসে নিজেকে আল্লাহর যে দয়া রয়েছে, এই দয়ার কাছে নত করতে হবে। রব্বুল আলামিন, তুমি সত্যিই মহান। যেমন আইয়ুব আলাইহিস সালাম বললেন, আন্নী মাসসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমি কঠিন বিপদে, কঠিন অসুস্থতায় পড়ে আছি, তুমি দয়ালুদের সবচেয়ে বড় দয়ালু, অতএব তুমি আমাকে দয়া করো। তবে ওই রকম নয়। ফেরাউন যখন ডুবে মরছে, তখন বলছেন, আল আন আমানতু বিমূসা ওয়া হারুন। মূসা যে রবের প্রতি ঈমান এনেছে, আমিও সেই রবের প্রতি ঈমান আনছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এইরকম অবস্থাতে আল্লাহ ক্ষমা করেন না। যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আগুনে নিক্ষেপ করার আগেই, যেই আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন সেই আল্লাহ আমাকে দেখছেন, রক্ষা করার হলে সে আল্লাহই করবেন, আমার চিন্তা করার কোনো নাই। যে নবী মুহাম্মদ গুহায় ভিতরে বসে থেকে আবু বকরকে বলছেন, আবু বকর তুমি চিন্তা করছো কেন, আমরা কি দুজন আছি নাকি? আর আমরা 3 জন আছি, আমাদের সাথে আল্লাহ আছে, কাফেররা আমাদের কিছুই করতে পারবে না।
এরকম সময় থাকতে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আল্লাহর দয়ার প্রতি যদি আমরা শ্রদ্ধাশীল হতে পারি, নিজেদেরকে নত করতে পারি, আল্লাহ আমাদেরকেও ক্ষমা করবেন। আল্লাহর যে 99টি দয়া আছে, সেই 99টি দয়া আমাদের উপরেও পতিত হবে। রব্বুল আলামিন, তোমার দয়া নিয়ে আমাদের বাকি জিন্দেগি কাটার তুমি আমাদের তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.